মায়ের কাছে চলে এসেছি। তো আজকে হলো আমার বার্থডে, তো সেই কারণেই আসা। তো মা তো রান্নায় ব্যস্ত আছে, আমি আর সোহিনী দুজনে এসেছি। কি রান্না করছো মা? মাংসের গন্ধ বেরোচ্ছে। রান্না সব হয়ে গেছে। আসার সময় আর কিছু ভিডিও শুট নেওয়া হয়নি, ভাবলাম এখানে এসেই ভিডিও করব। রান্না সবই হয়ে গেছে। হ্যাঁ, আমি না এখন মাকে শুধু বলেছিলাম মাংস আর চিকেন স্যাটে ওইটা হবে, হলেই হয়ে যাবে। আমি মাকে বলেছিলাম আমি 12টায় ভাত খাবো, সকাল থেকে কিছু খাবো না, সকালে খেলে দুপুরে ভালো খিদে হয় না, সেই জন্যই আরো তাড়াতাড়ি করছে। তো দেখো মা আমার জন্য মানে বার্থডে গিফট দিল এক্ষুনি, তো তোমাদেরকে শেয়ার করছি। কি সুন্দর হয়েছে না শাড়িটা। আর আজকের উপলক্ষে যেহেতু কেনা, আমি আজকে এখনই পরবো। হ্যাঁ মা, পরে খাওয়া দাওয়া করবো। এই দেখো আমি পরবো, তোমরা দেখতে পাবে, তাও একটু দেখাচ্ছি। পুরোটাই খুলে আমি তো পরবো, পুরো একদম লাল হলুদ, দারুণ শাড়ি। এই যে এখন পাপড় ভাজা হচ্ছে। তবে আমি জানো তো মা, নানান রকম রান্না করলে কেউ আসলে আগে পাপড়টা ভাজি, তারপরে এই ক্যারিতে ভরে রাখি। আমিও তাই না করি, সৈনি? কিন্তু পাপড়টা তারপরে আমার চাটনিটাও ছিল না। প্রথম করি। আমি ফার্স্ট চাটনি করেছি, তারপর পায়েস করেছি। ও, তাহলে সবকিছুই হয়ে গেছে। পায়েস, চাটনি, ভাজা, ডাল, তারপরে পোলাও, এইগুলো সব হয়ে গেছে। পোলাও? হ্যাঁ, পোলাও হয়ে গেছে। উঠেছো কখন তাহলে ঘুম থেকে? 3টের সময়। 3টের সময় উঠে রান্না করছে। হ্যাঁ। তারপরে মাছ, মাংস, শুধু মাছটা বাকি আছে, পনির সাথে এই চিকেন সাথে। দেখো বাচ্চাদের মতো কত কিছু কিনে দিয়েছে। আর আমল দুধটা পছন্দের বলে এটাও দিয়েছে, সব চিপস চকলেট সবকিছু এখানে রয়েছে। আর মা খাবার দাবার বাড়বে, তো ওই জন্য আমি খাবারগুলো এখানে মানে রেডি করে রাখলাম মায়ের হাতে হাতে। আচ্ছা, এটা ওই বাসমতি চালের পোলাও বলো? হ্যাঁ, এটা বাসমতি চালের পোলাও। এই দেখো অনেক কিছু রয়েছে, চাটনি, কলার বড়া, পায়েস তো দেখালামই, ডাল, তারপরে ওখানে ভাজা ভুজি আছে, সন্দেশ পছন্দ করি সন্দেশ, এখানে কয়েক রকমের মিষ্টি, মিল্ক কেক, লাড্ডু, এখানে খেজুর গুড়ের রসগোল্লা, দই, আর এখানে মাছের মাথা দিয়ে ডাল সব আছে। এটা খুব পছন্দের। অনেকগুলো দিয়েছো। মাছ হয়নি এখনো। মাছ হবে, চিকেন সাথে হবে। এটা মনে হয় মাছের মশলা কষানো চলছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আজকে আমরা স্নান করিনি, সোহিনী তুইও তো করিস নি। না, তার জন্যও না। আমরা স্নান কেন করিনি কারণটা বল সবাইকে। আজ আমাদের বাড়িতে পুজো, মানে অনেকের বাড়িতেই পুজো। ও গুছিয়ে বলতে পারলো না ব্যাপারটা। আজকে হচ্ছে শীতল ষষ্ঠী, তাই তো? আর ষষ্ঠীতে সন্তানদের মানে মায়ের সন্তানদের স্নান করতে নেই, যারা কোলের বাচ্চা তাদের মাথায় জল দিতে নেই। তাহলে তো একটা কথাতেই আছে যে বাচ্চা এই ছেলে মেয়ে যতই বড় হোক তারা ছোটই থাকে। তা আমরা ছোট আছি ওই জন্য স্নান করিনি, মাথাতেও জল দিইনি, তাই তো? হ্যাঁ, এগুলো হচ্ছে অজুহাত। ও মা, স্নান করিনি কেন শুনবা? হ্যাঁ, আজ শীতল ষষ্ঠী না? তাহলে আমি তোমার কোলের মনে তো, ওই জন্য আমি মাথায় জল দিইনি, চানও করিনি। মায়ের একটা পুচকেই পারা পানি চাল মাপার। হ্যাঁ এটা কি 250 মা? হ্যাঁ, এটা 250 নাট সঠিক, 200 এই 5-10 গ্রাম ধরে। ও। 200 পুরোপুরি। পালিটা খুব কিউট, যদিও বা মানে উপর দিয়ে একটু পড়ে গেছে, কিন্তু এটা ভাজলে চাল বসলে মাপা খুব হয়, হ্যাঁ, সুন্দর। চকচক করবে। তুমি আমাকে একটা পালি দিয়েছো, এর থেকে অনেকটা বড় পেতলের। অনেক বড়, হ্যাঁ। ওটা রাখা আছে আমার কাছে। ওটা বড় দিয়েছি। সেই দিন কত মনে করে দিলে, আমি তবুও নিয়ে যেতে ভুলে গেছি। এটা গরম মশলা না, এটার নাম দিয়েছি হচ্ছে ম্যাজিক মশলা। কারণ এতে মায়ের সিক্রেট কিছু আছে, আমি জানি যদিও। আমি মানে মায়ের মুখ থেকে শুনিনি, কিন্তু মাকে বললেই মা আমায় বলবে। মা বলবা তো? হ্যাঁ, অবশ্যই অবশ্যই বলবো। আর অন ক্যামেরায় কেউ যদি জানতে চায় হয়তো কমেন্টে আসবে, কাকিমা বলুন আপনার সিক্রেট মশলাটা কি আছে, আমরা বাড়িতে বানাবো। হ্যাঁ, যদি কেউ জানতে চায় আমি এক সময় যাব, তখন আবার অন্য ভিডিওতে বলে দেবো। আচ্ছা ঠিক আছে। এখন চিকেন সাথে খাওয়া হবে নাকি? তোকে ভালো ডিশ দিয়েছে কিন্তু। আর আমি এখানে মায়ের দেখো খাবার বেড়ে মানে দিয়েছে, আমি একটু বাটিগুলো সাজিয়ে নিচ্ছি, মানে সাজিয়ে নেব, এখনো নিইনি আর কি। দেখো 12টা বাজতে 5 আর মা পুরো সব রেডি করে দিল। আমি মাকে মনে হয় মজার ছলেই বলেছিলাম 12টায় খাবো, বুঝলি তো, ওই জন্য পুরো রেডি। চিকেন সাথে খেয়ে কি ঝাল লেগে গেল? না না, হ্যাঁ, চিকেন সাথে গোলমরিচ দেয়া আছে না, একটু ঝাল ঝাল হয়েছে, আমি একটু খেয়েছি, ভালো লাগলো। একটু ঝাল ঝাল না হলে জিনিস ভালো লাগে না। ও মা, একটা চিকেন সাথে তুলে রাখো, আমি খাবো না দুটো।
এই শাড়িটা আমি ভাঁজ করে খুলে রাখলাম, এই যে আগের মতোই কুর্তিটা পরে নিলাম, কারণ এই শাড়িটা মা ফলস পার বসিয়ে দেবে, ব্লাউজ পিস কেটে মায়ের মেশিন আছে তো মা ঠিক ব্যবস্থা করে দেবে। এখন এখানটায় করে রাখি, ব্যাগগুলো একটু সরাই কারণ আমরা শোবো। খেয়ে দিয়ে আর ভালো লাগছে না, এগুলো সব এখন নিচে নামিয়ে রেখে। ও মা, এরকম তোমার ব্যাগ ফেরত দিয়ে গেলাম। না আমি নিয়েছি, ব্যবহার করেছি, আর করব না। তোমার যেমন ব্যাগের ভিতর কিছু জিনিস ছিল দেখলাম, পেন, খাতা, জোয়ান, একটা কি ওষুধ আমি জানি না, সমস্ত কিছুই ব্যাগে আছে। ঠিক আছে, একটা মেহেন্দিও আছে। মেহেন্দি? মেহেন্দি করবো বলে নিয়ে এসেছি। ও মনে করিস, ঠিক আছে। এগুলো রাখি সাইডে। এই যে আমার মা আর দিদা খাচ্ছে। দিদা রান্না ভালো হয়েছে তো? সব আমি নিজের হাতে করেছি সব। মামির মা হয়েছে। হ্যাঁ, এখানে মামির মা তো সোহিনীর মামির মা এখানেই রয়েছে। সত্যি করেই মামির মাই তো আমি। সোহিনীর ঘুম ভেঙেছে মা, আর এখানে এই যে মায়ের লুচি ভাজা হচ্ছে। আর কটা আছে? মশলা লুচি এগুলো। আজকে কথা বলেছো, মশলা লুচি, সত্যি তাই। মশলা লুচি, লুচি কালো কালো হয়েছে সেটা বলা যাবে না তেলের জন্য। তেলে যে অনেক কিছু ভাজা হচ্ছে না। হ্যাঁ, এই জন্য তো মশলা লুচি। সোহিনী মশলা লুচি খেয়েছিস কোনোদিন? মা করছে। গুড ইভিনিং বন্ধুরা, তোমাদের সবাইকে। বাড়ি চলে এসেছি অনেকক্ষণ, সেই বিকেলবেলাতেই। তারপর থেকে আর একটা শ্যুটও নেওয়া হয়নি। সন্ধে টন্ধে হলো, সন্ধে দেওয়া হলো, তো তারপরে আরও কিছু ঘরে টুকিটাকি কাজ ছিল, সেইগুলোও সারছিলাম। রাতের রান্না করতে হবে, তো একটা বেলা রান্না করা ভাত খেয়ে এসেছি, এবার রান্না করে খেতে হবে। এই শুয়ে শুয়ে নানান রকমের কথা বলছি। সেটা কি? আগে যখন সরস্বতী পুজো হতো, সরস্বতী পুজো তো সবসময়ই হয়, এখন হয়, আগেও হতো। তো আগে ওই মণ্ডপে মণ্ডপে পুজোর পরের দিন কিংবা পুজোর দিন সন্ধ্যাবেলায় 2-3 দিন ধরে ওই মোমবাতি প্রতিযোগিতা, তারপরে মিউজিক্যাল চেয়ার, এই খেলাগুলো খুব হতো, যেটা এখন আর খুব বেশি চোখে পড়ে না আমাদের এদিকটায়। হয়তো অন্যদিকে হয়, আমার জানা নেই। কিন্তু অনেক আগে এদিকে হতো, আমার বাপের বাড়ির ওদিকেও হতো, কিন্তু এখন আর হয় না। এখন দুর্গাপুজো হয়। হ্যাঁ, দুর্গাপুজোতেও হয়, আগে সরস্বতী পুজোতেই বেশি হতো। আমি শুয়ে পড়েছি, দেখো শুয়েই রয়েছি সেই এসে থেকে। কি করব, আর রাতে যা ভাত ছিল, তরকারি ছিল, আজ তো রান্নাবান্না করতে নেই, ওই দিয়েই আজকে চললো। বেলায় বেলায় কিন্তু রাতটা খারাপ হয়নি। এখন বাজে মোটামুটি রাত্রে 11টা 10-15 বাজে। খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে এইমাত্র হাতটা ধুয়ে আসলাম, আর আমার গিন্নি শুয়ে আছে। তা ঘুমাবো এবার। খাওয়া দাওয়া কী কী করলাম, কালকে যাবতীয় তরকারি ছিল বাড়িতে, বাসি ঠান্ডা ভাত সব কিছু খেলাম। তার সাথে সাথে ও বাড়ি থেকে কিছু জিনিস নিয়ে এসেছিলো, সেটা হচ্ছে পায়েস, লুচি, তারপরে হচ্ছে কলার বড়া, মিষ্টি, সব মিলিয়ে মিশিয়ে আর কি খাওয়া দাওয়া ওই করলাম। যে নিচে তাকিয়ে তাকিয়ে বলছে নিচে কি খাবারগুলো রয়েছে এখন, কি ফাঁকা জায়গা, কিন্তু যেখানে বসে খেয়েছে সেই জায়গাটার দিকে এরকম তাকিয়ে তাকিয়ে বলছে। না আছে ওখানে কলার বড়া আছে 5-6টা, আর টিফিনটায় পায়েস ছিল, ওটা মনে আছে, খেলাম তো মনে আছে। বন্ধুরা চলো ভিডিওটা শেষ করে দিই। তাহলে আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করা যাক। হ্যাঁ, টাটা। তোমরা সবাই ভালো থেকো, দেখা হচ্ছে কালকে থেকে। সবাইকে গুড নাইট।